কখনো কি এমন কোনো বাড়ির সামনে দাঁড়িয়ে মনে হয়েছে এই বাড়িটা আমায় দেখছে? যে বাড়ির জানালায় আলো জ্বলে কিন্তু ভেতরে কেউ থাকে না। আজকের গল্প ঠিক এমনই এক বাড়ির, যে বাড়ি মানুষ খায় আর বদলে রেখে যায় শুধু গল্প। উত্তরবঙ্গের এক অচেনা গ্রাম, দেওয়ানপুর। গ্রামের শেষ প্রান্তে জঙ্গলের গা ঘেঁষে দাঁড়িয়ে আছে এক দোতলা বাড়ি। লোকেরা একে ডাকে অন্ধকারের বাড়ি নামে। দিনের বেলাতেও বাড়িটা ভিতরে আলো ঢোকে না, রাতের জানালার ভেতর থেকে আলো জ্বলে ওঠে একা একাই। কিন্তু সমস্যা একটাই, বাড়িটা পুরোপুরি খালি। গত 30 বছরে যেই ভাড়া নিতে এসেছে কেউ ফিরে যায়নি। ফিরলেও আর আগের মতো মানুষ থাকেনি তারা। অনির্বাণ দত্ত কলকাতার একজন হরর গল্প লেখক। সে বিশ্বাস করে ভয় বলে কিছু নেই, সবই মানুষের মনের খেলা। গ্রামের লোকেরা তাকে বারবার বলে, বাবু, ওই বাড়িতে রাত কাটাবেন না দয়া করে। কিন্তু অনির্বাণ হাসে, ভূত দেখলে গল্পটা আমারও ভালো হবে। সেদিন সন্ধ্যায় সে একাই ঢুকে পড়ে অন্ধকার বাড়িতে। দরজা বন্ধ হতেই ঠাস শব্দটা যেন ভিতর থেকেই এলো। রাত 12টা। উপরের ঘরের থেকে শব্দ ভেসে আসছে। কেউ যেন টুপ 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 করে হেঁটে বেড়াচ্ছে। ইঁদুর না, মানুষের পায়ের শব্দ। অনির্বাণ টর্চ জ্বালিয়ে সিঁড়ি বেয়ে উপরে উঠল। হঠাৎ পেছন থেকে ফিসফিস, তুমি ভুল জায়গায় এসে গিয়েছো। শরীর বরফ হয়ে যায়। ঘুরে দেখে কেউ নেই, কিন্তু তার কানে নিঃশ্বাসের গরম বাতাস। পরদিন সে পুরনো একটা আয়না খুঁজে পায়। ধুলো মুছতেই তার নিজের প্রতিচ্ছবির পেছনে দাঁড়িয়ে আছে এক মেয়ে। লম্বা চুল, সাদা শাড়ি, মাথা নিচু। হঠাৎ মেয়েটা মাথা তোলে, চোখ নেই। আয়নাটা ফেটে যায়। ঘরের তাপমাত্রা হঠাৎ বরফের মতো ঠান্ডা হতে শুরু করে দেয়। গ্রামের বুড়ো হরিশ মণ্ডল জানায় সত্যিটা। মেয়েটার নাম ছিল মাধবী। নিজের বাবা মা তাকে জীবন্ত পুড়িয়ে মেরেছিল। কারণ মাধবী নাকি রাতে কথা বলতো। মরার আগে সে চিৎকার করে বলেছিল, এই বাড়ি ছেড়ে কেউ যাবে না, যারা আসবে সবাই আমার সঙ্গে থাকবে। রাতে অনির্বাণ লেখার টেবিলে বসে, কিন্তু খাতায় লেখা উঠছে, আমি তোমার পেছনে দাঁড়িয়ে, কলম ফেলো না, আমাকে শেষ করো। কলম নিজে নিজে নড়ছে। হঠাৎ কালি দিয়ে লেখা উঠল, তোমার ঘাড়ের পেছনে তাকাও। সব দরজা বন্ধ, বিদ্যুৎ নেই। সিঁড়ি নামতে গিয়ে সে দেখে সিঁড়ি শেষ হচ্ছে না। হঠাৎ অন্ধকার থেকে মাধবী বেরিয়ে আসে, পোড়া মুখ, ফাঁকা চোখ। এবার তুমি আমার গল্প। তারপর সব অন্ধকার। পরদিন সকালে বাড়ি খোলা, অনির্বাণ কোথাও নেই। টেবিলে শুধু একটি খাতা, শেষ লাইনে লেখা, অন্ধকারের বাড়িতে এখন আমরা দুজন। রাতে এখনো আলো জ্বলে সেখানে। আর নতুন কেউ এলে বাড়িটা ফিসফিস করে, ভেতরে এসো। যারা ভেতরে যায় তারা আর একা থাকে না। আপনারা যদি মনে করেন গল্পটা শেষ হয়ে গিয়েছে, তাহলে ভুল করছেন। কারণ অন্ধকারের বাড়িতে গল্প কখনো শেষ হয় না। এখানে মানুষ মরে না, এখানে মানুষ থেকে যায়। অনির্বাণ নিখোঁজ হওয়ার পর গ্রাম আবার আগের মতো চুপচাপ, কিন্তু একটা জিনিসও বদলায়নি। রাতে এখনো বাড়িটার জানালায় আলো জ্বলে, কখনো এক ঘরে, কখনো সব ঘরে একসাথে। গ্রামের লোকেরা বলে এই বাড়িটা একা নেই। এক সপ্তাহ পর পুলিশ আসে, লিড করে সাব ইন্সপেক্টর সৌম্য চক্রবর্তী। বাড়ির ভিতরে ঢুকেই সে একটা জিনিস খেয়াল করে, ঘরগুলো যেন আগের চেয়ে পরিষ্কার। কোথাও ধুলো নেই, মাকড়সার জাল নেই, যেন কেউ প্রতিদিন থাকে সেখানে। হঠাৎ তার কানে ভেসে আসে, ওপরে এসো। সৌম্য থমকে যায়। উপরের ঘরে সেই পুরনো আয়না। এবার আয়নায় দুজন মানুষের প্রতিচ্ছবি, একজন সৌম্য নিজে, আর একজন অনির্বাণ। চোখগুলো ফাঁকা, মুখে বিকৃত এক হাসি। অনির্বাণ আয়নার ভেতর থেকেই বলে, আমাকে বের করো না, আমি এখন এখানকার লোক। আয়নাটা হঠাৎ কালো হয়ে যায়। হঠাৎ আলো নিভে যায়। ঘরের কোণে আগুনের গন্ধ।
ধীরে ধীরে মাধবী সামনে আসে, কিন্তু এবার সে আর একা নয়। তার পেছনে আরো ছায়া, পুরুষ, মহিলা, বাচ্চা, সবাই পোড়া, সবাই হাসছে। মাধবী ফিসফিস করে, ওরা সবাই গল্প, তুমি পরেরটা। সৌম্য দৌড়ে নিচে নামে, দরজায় হাত দেয়। দরজা নেই, শুধু দেওয়াল। বাড়িটা বদলে যাচ্ছে, ঘরগুলো ছোট হচ্ছে, ছাদ নেমে আসছে। তার পক্ষে শ্বাস নেওয়া কঠিন হয়ে উঠতে লাগলো। হঠাৎ দেওয়ালে রক্ত দিয়ে লেখা, বেরোনের রাস্তা নেই। হঠাৎ সৌম্য বুঝতে পারে মাধবী একা খুনি নয়, এই বাড়িটাই আসল অভিশাপ। যে কেউ ভয় নিয়ে ঢোকে, বাড়িটা তাকে গিলে ফেলে। মাধবী শুধু প্রথম গল্প, অনির্বাণ দ্বিতীয়, আর সৌম্য তৃতীয়। পরদিন গ্রামবাসীরা দেখে বাড়ির দরজায় নতুন নাম লেখা, আগের নামগুলোর নিচে সৌম্য চক্রবর্তী। ভিতর থেকে হালকা হাসির শব্দ, আর তিনটে ছায়া একসাথে জানালায় দাঁড়িয়ে। যদিও কখনো এমন বাড়ি দেখেন যেটা আপনাকে ডাকছে, ঘুরে চলে যাবেন। কারণ সব বাড়ি মানুষ রাখে না, কিছু বাড়ি মানুষ জমায়।